আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেট আমরা প্রতিদিন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে দেখতে যারা অভ্যস্ত তাদের জন্য আসলে একটু সমবেদনা। কারণ হচ্ছে যারা রেসিস্ট্যান্স লেভেলে একদিন বাধা পাওয়ার পরে ভেবেছিল যে পরের দিনই উপরে উঠে যাবে, তাদের আশায় গুড়ে ভ্যালি। যাই হোক, মাত্র 82টা অ্যাডভান্স, 250টা ডিক্লাইন। আজকে প্রথমবারের মতো মার্কেটের হতশ্রী চেহারা আমরা দেখতে পেলাম অনেক দিন পরে, যেখানে ইন্ডেক্স 33.5 পয়েন্ট কমলেও 5298 পয়েন্টসে আছে, যেটা 5300 যে মাইল ফলক সেটাকে ভেঙেছে। তো সেটা ভাঙার পরে আবার এদিকে ভলিউমের দিক থেকে ভলিউম একেবারে 700 কোটি টাকার গোড়ায় এসে দাঁড়িয়েছে। তাহলে আমরা কি সংবাদ পাচ্ছি এখানে, সেটা জানতে হলে আমরা ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা চলুন, মার্কেট যতই খারাপ হোক না কেন প্রতিদিনই দুই একটা 10%, 8%, 9% করে থাকবে, বাড়বে। সে তালিকায় আজকে কর্ণফুলীকে দেখতে পাচ্ছি, আরামিড সিমেন্ট, তারপরে এসব্যাক, মালিক স্পিনিং পর্যন্ত আমরা বলি, আর বাকিগুলো না হয় নাই বললাম, যেগুলো ইন্ডেক্সে খুবই সামান্যতম প্রভাব ফেলেছে। আর লুজার্সের দিক থেকেও যদি আমরা সর্বোচ্চ হিসাব করি, সেখানে 10% আছে বে লিজিং। তারপরে যেটা বাড়েইনি সেটাই বেশি পড়েছে প্রাইম ফিন্যান্স, একই ঘটনা। ইআইএল তো কয়েকদিন ধরে ডিজাস্টার চলছে, এখনও পড়ছে। তারপরে ফার্স্ট সিকিউরিটি, পিপল লিজিং, রূপালী লাইফ, আরামিড সিমেন্ট, খান ব্রাদার্স, মনোস্পোল। মোটামুটি আমরা অধিকাংশ শেয়ারকেই পতনমুখী হতে দেখছি। তো এইখানে আমরা একটা বার্তা খুঁজে পাচ্ছি, সেই বার্তাটা হচ্ছে এরকম: আমরা প্রতিদিনই সেক্টর ওয়াইজ যদি দেখি, সেখানে আমরা কখনো ব্যাংক, কখনো লিজিং, কখনো টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সবগুলোকে দেখেছি বাড়ার দিক থেকে সবচেয়ে বেশি। টেক্সটাইল বাড়ার দিক থেকে বেশি হলো, আজকে বাড়ার যে বারটা সেটা এত বেশি ছোট যেটা না দেখলেই নয়। তো এখন চলুন আমরা আমাদের মার্কেটের কিছু বৈচিত্র্যময় আলোচনা করি। যারা আজকে সারাদিন আমার সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন তারা হয়তো এই চার্টটা দেখেছেন। তো সেখানে আসলে ডিরেক্টলি সব কিছু বলা মুশকিল, আর বলাটাও উচিত না। কারণ কেউ প্যানিকড হয়ে সেল করলো, পরক্ষণে মার্কেট একটা ডিফারেন্ট আচরণ করলো, তখন আসলে নিজের উপর বর্তায়। তো এত কিছু বলা যায় না, ইশারায় কিছু বুঝে নিতে হয়। তো সেই ইশারায় বুঝে নিতে গেলে আমরা এক্স্যাক্টলি যে লং একটা ট্রেন্ড লাইন, এটা আওয়ারলি চার্টে, সে ট্রেন্ড লাইন অনুসারে আমরা দেখতে পাচ্ছি দুইবার বাধাপ্রাপ্ত হওয়ার পরেও থার্ড টাইম চেষ্টা করেও আর পারেনি। আজকে ফাইনালি সেটা ব্রেকডাউন হয়েছে। তো ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা ব্রেকডাউন হওয়ার আগে আমরা একটা সতর্কতা করেছিলাম, সেই সতর্কতামূলক পোস্টগুলোই আমাদের ফেসবুকে আছে। এক্স্যাক্টলি আমি সরাসরি বলিনি, কোশ্চেন করেছে। আমি চার্ট দেওয়ার অর্থ হচ্ছে এখানে সামথিং হ্যাপেন। তো এখন এতটুকু কারেকশানের পরে আসলে মার্কেট কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটার একটা সম্ভাব্যতা আমরা দেখতে পাই। আসলে মার্কেট খুব বেশি কারেকশানও হয়নি, আর বেশি কারেকশানের আসলে সুযোগও নাই। অলরেডি পরপর 3 দিন কারেকশান হয়ে গেছে। এইখানে একটা ছোট্ট গ্যাপ আছে। এই গ্যাপটা ডে ট্রেডে যেদিন এই গ্যাপটা হয়েছে, এই ক্যান্ডেলের পরে, সেদিন কিন্তু আমাদের অনেক অ্যানালিস্ট ভাইরা এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এই গ্যাপ ফিল আপ করতে আসবে, এটাই হচ্ছে তাদের ইঙ্গিত। তো সেটা এসেছে। এখন আমরা এখানে একটা মেজর সাপোর্ট পাচ্ছি 5275 থেকে 5290, আজকে 98 পয়েন্টসে আছে। তো আগামী দিন তাহলে কি ঘটতে যাচ্ছে? আগামী দিন দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে গ্যাপ ফিল আপ করে উঠে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ারলি চার্ট হিসাব করলে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক এসেও ফিরতে পারে।
তাহলে দুইটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে একেবারে 5200 মানে 100 পয়েন্ট পড়ার পর্যন্ত জায়গা তৈরি করা আছে। তো সেই জায়গাগুলো থেকে ঘুরবে কি ঘুরবে না, আজকে মাসের 29 তারিখ আমরা যদি ধরে নিই যে আমি এর আগে 20-22 তারিখ থেকে কি কথাগুলো বলে আসছি, মার্কেট মাসের শেষের দিক, সপ্তাহের শেষের দিক মার্কেটে প্রচুর ইপিএস আসবে, সামনে ডিক্লারেশনের মৌসুম আছে। তো সব কিছু মিলিয়ে মাসের শেষের দিকে এসে মার্কেট কারেকশনের একটা সুযোগ থাকে। তো সেই সুযোগটা একেবারে যৌক্তিকভাবে হয়েছে একটা কারণে বলবো, আমাদের যেখানে মেজর সাপোর্ট এরিয়া ছিল 5400, সেই জায়গাটা টাচ করেই কিন্তু মার্কেট গত 3 দিন কারেকশনের দিকে গেছে। তো এখন যে সম্ভাব্যত দেখিয়েছি সেটা যদি হয়, আমরা মেজর সাপোর্ট ধরে নিলাম 5290, আর রেসিস্ট্যান্স তো যেটা ক্রিয়েট করা হয়েছে 5440-এ। এতটুকু জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আগামী দিন দেখতে হবে। এই একটা ব্যাপার, যেহেতু ট্রেন্ড লাইন ভেঙে গেছে, তো সেখানে আসলে কষ্টদায়কও হতে পারে। দুইটা ব্যাপার হতে পারে। এক হচ্ছে আমি ধরে নিলাম মার্কেট একেবারে 5200-তে চলে আসলো, 200-তে আসলেও সর্বোচ্চ এই জায়গাটা টাচ করবে। তো সেই জায়গাটা হচ্ছে 5200, 360 বা 70, এখানে এই ট্রেন্ড লাইনে টাচ করলো। সেই ট্রেন্ড লাইন থেকে কিন্তু আবার পতন শুরু হবে। তো সেই পতনটা হয়তো আর একটু দীর্ঘমেয়াদী হয়ে নিচে আসতে পারে। তো এটা কখন হতে পারে, যদি ইপিএস ডিক্লারেশনগুলো খারাপ হওয়া শুরু করে, তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আবার দ্বিতীয় একটা অপশন আছে, সে অপশনটা হচ্ছে এটা ব্রেকআউট করলো, আমাদের ইপিএসগুলোও ভালো আসছে, মাসেরও শুরু যে ভলিউম হয়ে বাজারে এসছে, আবার অনেক নিচে পতন হয়ে যাবে, এটা আমার ভাবাটাই ভুল। আসলে এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তো সেক্ষেত্রে ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে। চলুন আমরা এখন ডে চার্ট দেখি। ডে চার্ট অনুসারে আমি এখানে কয়েকটা মার্কিং আছে আমার। এই যে মার্কিংগুলা, সেটা হচ্ছে আপনারা আওয়ারলি চার্টে দেখেছেন, এখানে ছোট ছোট কারেকশন হয়ে মার্কেট উপরের দিকে চলে গেছে। এখন মার্কেটটা টানা 3 দিন বড় ক্যান্ডেল দিয়ে কারেকশন হয়েছে। তো বড় ক্যান্ডেল দিয়ে এখানে একটা জিনিস ক্রিয়েট হয়েছে, যদিও আমাদের মার্কেট 100% গাণিতিকভাবে টেকনিক্যাল মেনে চলে না, তারপর আমি বলবো যে এই টেকনিক্যালটা যদিও হুবহু হয়নি, তারপর আমি বলবো এটাকে 3 ব্ল্যাক ক্রোস হিসেবে আমি কাউন্ট করতে পারি, 3 ব্ল্যাক ক্রোসের বৈশিষ্ট্য অনুসারে। তো সেই ক্ষেত্রে কী ঘটনা করতে পারে, 3 ব্ল্যাক ক্রোসের পরবর্তী ক্যান্ডেলটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা দেখি, এটা হুবহু এরকম থাকে। তো সেক্ষেত্রে আমি এটা একটু উঠিয়ে দিই, এরকম একটা ক্যান্ডেল হয়। তো এগুলো হচ্ছে ফরেক্স অথবা ক্রিপ্টোকারেন্সির মার্কেটে আমরা এই জিনিসটা হুবহু দেখতে পাই, কিন্তু আমাদের মার্কেটে এই ধরনের দেখার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাতত। তো যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের জন্য অনেক সোনায় সোহাগা আমি বলতে পারবো। তবে সেটা নিশ্চিতের জন্য এখানে একটা নিশ্চিত ক্যান্ডেল আসতে হবে, নিশ্চিত ক্যান্ডেল হওয়াটা অনেক বেশি জরুরি। তো এই মার্কিং জায়গাগুলো দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা চার্টে আমি নিয়ে যাচ্ছি। সেই চার্টে এটা কী চার্ট, এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সেই চার্ট অনুসারে আমি কয়েকটা জায়গা মার্কিং করেছি, এমনকি প্রতিটা মার্কিংয়ের ডিফারেন্ট কালার আছে। তো সেই কালারের ভিত্তিতে আমি প্রথমটা বলি, এখানে মার্কিং করা হচ্ছে এক্স্যাক্টলি, এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। তো ডোজি ক্যান্ডেলের বৈশিষ্ট্য অনুসারে আমরা বুঝি এক্স্যাক্টলি এটার নাম আমি বলবো, এটা হেইকেনেশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটাতে ট্রেন্ড নির্দেশনা দেয়, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। তো সেই আপনারা এটাও একটা শিখে নিলেন। তো সেই ডোজি ক্যান্ডেল যখন আসে, মার্কেট ক্রমান্বয়ে নিচের দিকে আসে, যদি উপরে হয়। তারপর আমরা এখানে দেখলাম একটা সাইডওয়েজ মুভমেন্ট, অনেকগুলো ক্যান্ডেল বিভিন্ন ধরনের চরিত্রে এসছে, বাট উপরে আর যায়নি, সেটা নিচের দিকে আসছে। এরপরে ফাইনালি আমি অন্য কোথাও মার্কিং করিনি, আর একদম নিচে করেছে। এটা নিচে দেখেন একটা স্পিনিং টপ করেছে, তারপরে আপ গেছে, আবার পতন হয়েছে, আরেকটা ডোজি ক্যান্ডেল হয়েছে, আবার আপ হয়েছে। আপ হতে হতে দেখেন এই মার্কিংটাতে আর এই মার্কিংটা ইয়ালো, অন্যগুলো কিন্তু ডিফারেন্ট কালার। তো ইয়ালো এই মার্কিংগুলোতে আমাদের বাজার কিন্তু পতনমুখী ছিল, যেমন এই জায়গাটা ইয়ালো ক্যান্ডেলের
তো সেখানে এই 3টা ক্যান্ডেল, এখানে 2টা ক্যান্ডেল ছিল যেগুলো বিয়ারিশ ক্যান্ডেল। সেই বিয়ারিশ ক্যান্ডেল অনুসারে মার্কেট পতন হওয়ার কথা, কিন্তু এস পার হাইকেন এসি প্যাটার্ন বা হাইকেন এসি ফর্মুলা এখানে কোনো ধরনের সেল ডিরেকশন আসেনি বা সেল ক্যান্ডেল আসেনি, যেটার কারণে এক্স্যাক্টলি বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। এই রহস্যটা এতদিন আপনাদেরকে বলি নেই, আজকে বললাম। তো তাহলে এখন আসুন, এখন আমাদের বাজার আজকে যে পতন হবে এটার 100% গ্যারান্টি কিন্তু গতকালে এসছে, তার আগের দিন কিন্তু আসেনি। আমরা আবার এই চার্টে আসি, তার আগের দিন আমাদের এই ক্যান্ডেল এনগালফ করেছে। এনগালফ করার মিনিংটা আমি বলেছি, তার পরের দিনও পতন হবে। তো পরের দিন হয়েছে, আজকেও পতন হবে, সেটা এনগালফিংয়ে কিন্তু নির্দেশনা দেয় না। তো এই চার্টে আমরা দেখতে পাচ্ছি ক্লিনলি যেটা এনগালফ করেছে সেটা এই টাইপের ক্যান্ডেল দেখেছি। পরের দিন ডোজি ক্যান্ডেল এসছে, যে পরের দিন আমাদের আসা উচিত নিশ্চিত, সেটা এখানে এই ক্যান্ডেলটাতে আমরা ডোজি ক্যান্ডেল পেয়েছি। সেই ডোজি অনুসারে আজকে রেড এসছে। তাহলে আমরা যদি আগেকার সময়ের যে ফর্মুলা সেগুলোকে যদি ফলো করি, তাহলে দেখা যাচ্ছে যে 3, 4, 5 দিন পর্যন্ত এই ফর্মেটে কারেকশান হয়। তো ওই ফর্মেটে যদি সেটা কারেকশান হয় ভালো সাপোর্ট থাকার পরেও, তাহলে যদি সত্যি সত্যি আমরা ধরে নিলাম যে অনেক বেশি কারেকশান হয়ে গেল, তাহলে কি হতে পারে? তাহলে 5,200 পর্যন্ত বাজার চলে আসার একটা সুযোগ আছে, যেটা আমরা আওয়ারলি চার্টে দেখিয়েছি। তো 5,200-তে যদি আসে তাহলে 200-র পরে আপনাদেরকে আবার আমি দিক নির্দেশনা দিব মার্কেট কোন দিকে যাচ্ছে। তো আজকে আমি আর আপনাদের কোনো রিকোয়েস্টেড শেয়ার বা অন্যান্য শেয়ারগুলোতে আলোচনায় গেলাম না, যেহেতু মার্কেট বিয়ারিশ ক্যান্ডেল শো করছে, বিয়ারিশ হয়েছে, অধিকাংশ শেয়ারই বিয়ারিশ হবে। তো এই ক্ষেত্রে অ্যানালাইসিস দিয়ে আপনাদেরকে আর ঘাবড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, দেওয়ারও দরকার নেই মনে করছি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।